নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস কোর্সের আজকের ক্লাসে আমরা আলোচনা করব কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড এভেইলেবিলিটি এর ব্যাখ্যা। মূলত কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড এভেইলেবিলিটি নেটওয়ার্কের তথ্যসমূহের নিরাপত্তার মূল স্তম্ভ বলা যায়, যা নেটওয়ার্কের সুরক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। এর মধ্যে কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা হচ্ছে তথ্য কেবল অনুমোদিত ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিত করা। এটি এনক্রিপশন বা অ্যাকাউন্টের কন্ট্রোলের মাধ্যমে যে গোপনীয়তা রক্ষা করা হয়, সেটির মাধ্যমে কাজ করে। যেমন আপনার ব্যাংকের কাস্টমার আছে, সেই কাস্টমারের অ্যাকাউন্টের ডেটা শুধু বৈধ কর্মীর জন্য দিতে হবে, অন্য কেউ কি করতে পারবে না। একজনের তথ্য আরেকজন দেখে ফেলতে পারবে না। ইন্টিগ্রিটি আছে, তথ্য সঠিক বা পরিবর্তন নিশ্চিত থাকা। মূলত ডেটা যে অনুমোদিতভাবে পরিবর্তিত, মোছা বা ক্ষতিগ্রস্ত যে না হওয়া, সেটাই হচ্ছে আসলে ইন্টিগ্রিটি বা অখণ্ডতা বলা যায়। একটি অনলাইন ট্রানজাকশনের ডেটা সম্পূর্ণ হওয়া, পরিবর্তন শূন্য হওয়া। দেখা যাচ্ছে অনলাইনে একটা ট্রানজাকশন করতেছে, এক জায়গা থেকে যদি কোনো টাকা কেটে যায়, আরেক জায়গায় গিয়ে সেটা কি হইতে হবে? জমা হইতে হবে। যদি এক জায়গা থেকে কাটলো, আরেক জায়গায় জমা না হলেও সেটা ইন্টিগ্রিটি কিন্তু রক্ষা হলো না। এরপরে ডিসপিউটের সংখ্যা বেশি বেড়ে যেতে পারে। আমরা জানি ডিসপিউট যদি হয়, সেক্ষেত্রে আবার এইটার সবাই ক্ষতিগ্রস্ত হয়। দেখা যাচ্ছে যিনি কাস্টমার তিনিও ক্ষতিগ্রস্ত হয়, যিনি সেই সেবাটা দিচ্ছে তারও অনেক হ্যাসেল হয়। এভেইলেবিলিটি যা প্রাপ্যতা, তথ্য বা নেটওয়ার্কে যখন প্রয়োজন তখন ব্যবহারযোগ্য থাকা। কোনো সিস্টেম ডাউন বা অপ্রাপ্য হলে নিরাপত্তা কিন্তু ব্যাহত হয়। মানে সবসময় সিস্টেমটা সচল রাখা। অফিসের ফাইল সার্ভার যেমন 24/7 ব্যবহারযোগ্য। বা আপনি যখন অ্যাপস ব্যবহার করেন, সেই অ্যাপস কিন্তু দেখা যায় রাতে কাজ করে না। তখন একটা কাজ আসলে রাতে এভেইলেবিলিটি নাই। আপনার সিস্টেম কিন্তু কি হলো না, একটা নির্ভরযোগ্য সিস্টেম তখন আর হলো না। ধন্যবাদ সবাইকে।